শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারে ভোরবেলাতেই পুজো করে নিয়েছি। বৃহস্পতিবারের পুজো ঘট বসিয়ে। আর তাড়াতাড়ি পুজো করার কারণ হচ্ছে একটা জায়গায় যাব, ওই জন্যই ভোরবেলা স্নান টান সেরে পুজোটাই সেরে এখন যাচ্ছি। চলো পরে আসছি। সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর সকালবেলায় রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমরা সব যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সবটাই পরে বলবো, এখন বলছি না। চলো, এখন অনেকটাই দেরি হয়ে গেছে। এখন 4:30 থেকে এখন ব্লগটা শুরু করছি। ভোর 4:30 থেকে ব্লগটা শুরু করছি। চলো, তোমরা সারাদিন সঙ্গে থাকো, তোমাদের নিশ্চয়ই ভালোই লাগবে। এই যে আমরা ট্রেনে বসে পড়েছি। ট্রেনে সবাই বসে, এখন ট্রেন ছাড়েনি। আর এখন আমরা যাব এই যে আমার এক বান্ধবীর বাপের বাড়ি। চলো এখন, এই যে সবাই দেখতেই পাচ্ছ, সুন্দর করে বসে নিয়ে এখন সবাই মিলে ভাবছি একটা ফটো তুলে নিই ট্রেনে, যেহেতু গ্রুপ ফটো। মানে সবাই মিলে কথা বলছি আর যে গ্রুপ ফটো তুলে নিচ্ছি। এবার ট্রেন ছেড়ে দেবে, চলো পরে আসছি। হ্যালো বন্ধুরা, আমরা সব ট্রেনে উঠে পড়েছি। এই যে আমাদের সব সঙ্গবঙ্গ, আমরা সব যাচ্ছি এখন। বড়দেরকে ঘরে রেখে দিয়ে আমরা 4-6 বান্ধবী মিলে সবাই মিলে যাচ্ছি ভ্রমণে। চলো ওখানে যাই, কোথায় যাচ্ছি না যাচ্ছি। এই যে এক বান্ধবীর বাপের বাড়ি, ওই যে বসে আছে, ওই বান্ধবীর বাপের বাড়ি যাচ্ছি সবাই মিলে 6 বান্ধবী মিলে। চলো যাই। কি অনুষ্ঠান আছে? সব বান্ধবীরা মিলে একসঙ্গে যাচ্ছি আর খুব মজা করছি। আর আমরা অনেক দিন পর ট্রেনে করেই যাচ্ছি। আমরা এতদিন যে গেছি সবাই গাড়িতে করে গেছি, গাড়িতেও মজা হয়, কিন্তু ট্রেন জার্নিংয়ের মজাটা বেশি আনন্দ হয়। আর এই যে আমরা প্রথমেই চা কিনে নিয়েছি, সবাই মিলে চা খাচ্ছি। আর আমি কানে একটা রুমাল বেঁধে নিয়েছি, ওড়না বেঁধে নিয়েছি, কারণ ঠান্ডা হাওয়া দিচ্ছে আর গলাটা তো আমার ব্যথা জানোই, ওই জন্যে রুমালটা বেঁধে নিয়েছি। আর এই যে সবাই মিলে এখন চা খাওয়া চলছে, তার সঙ্গে গাঠিয়া, বিস্কুট, অনেক কিছু এক একজন এক এক রকম খাবার নিয়ে এসেছি, সেইগুলো এখন খাওয়া চলছে। পরপর দেখতেই পাবে কি কি খাচ্ছি। আর এই যে এখানে মুড়ি চানাচুর খাওয়া হচ্ছে। প্রথমেই চা তো খাওয়া হলো, চা গাঠিয়া খাওয়া হলো, তারপরে কিছুক্ষণ পরে আবার মুড়ি চানাচুর, এরপরে একে একে খাওয়া দাওয়া চলবে। চলো তোমরা এখন সারাদিন দেখতেই থাকো। তখন তোরা করছিলি না, আমি তাদের ঘরে ফোন করেছিলি তোকে, ও কোথা থেকে ফোন করে? যে সবাই মিলে এখন বসে বসে নানা রকমের গল্প করছি। আর এখানে আমাদের দেশের বাড়িতে যে অষ্টম প্রহর হয়, সেই অষ্টম প্রহরে গল্প হচ্ছে বিচে কলা তরকারি খাই। অষ্টম প্রহরের মধ্যে বিচে কলার তরকারি হয়, সেই কলাটার রান্না হয়, আমরা সেই সব গল্পই করছি। আর আমরা যেহেতু গ্রামের, আমার যার বাড়িতে এসেছি তারও গ্রামে বাড়ি, সবাই আমরা জানি যে বিচে কলার তরকারিটা কত সুন্দর লাগে। আর এই যে বান্ধবীরা, এরা তো জানে না। আর এই যে আবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের। ঘুগনি এখন খাওয়া হচ্ছে, ঘুগনি আর লুচি খাওয়া হবে গরম গরম। লুচি করে ঘুগনি নিয়ে এসছে আর তার সঙ্গে লুচি। চলো এখন লুচিটা খাই। লেবু আছে, পেঁয়াজ আছে, দাঁড়াও। লেবু দিবে, পেঁয়াজ দিবে, বেশি খিদে খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে তবু বাইরে করে বসি। না নেব না, বলছে খিদে পেয়ে কাঁচা পেঁয়াজ খাই না, ওষুধ খাচ্ছি না। ওষুধ খাচ্ছি, কাঁচা পেঁয়াজ খাই না। চাটা দারুণ ছিল।
ভাঁড়ের চা ছিল জানিস শিখালি, ভাঁড়ের চা ছিল। আমারও বাইরে বেরোলে কিন্তু আমি চা খাই, আমিও, আমার মেয়ে আমিও খাই। সব থেকে বড় স্টেশন খড়গপুর, ওটা পার হলো। আমরা পাঁশকুড়া স্টেশনে নেমে পড়েছি, আর এখানে রোদ প্রচণ্ড, তাই রুমালটা মাথা দিয়ে, ওড়নাটা মাথা দিয়ে বেঁধে নিয়েছি। বেঁধে নিয়ে এখন ওভারব্রিজে উঠছি, তাই ভাবলাম যে ওভারব্রিজের ওপর দিয়ে একটা ফটো তুলে নিই। আর এই যে সামনে যে ওরা মা ছেলে দাঁড়িয়ে আছে, এদের বাড়িই যাচ্ছি আমরা সবাই মিলে। চলো এখন ওদের বাড়িই যাই। আর এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়িও ভাড়া করে রাখা ছিল, আমাদের বলা ছিল আগে থেকেই, গাড়িতে করে যাচ্ছি। চলো একবারে ওদের বাড়িতে গিয়ে ওদের সঙ্গে দেখা হবে। বেশি আছে তো আছে না, ঠিক আছে এখন নতুন মডেল বেরিয়েছে। এই যে আমরা সবাই ফটো তুলে নিতাম, এখন ব্লগ করতে হবে। এই যে আমরা চলে এসেছি অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা আগে দিয়ে সবাই ফ্রেশ হয়ে নিয়ে স্নান টান করে নিয়ে এখন যাচ্ছি খেতে। এই যে সবাই আমাদের এখানে রয়েছে। টাকা একবার করে টাকা অন্তত, টাকা ওদেরকে দেখাচ্ছি একটু, টাকা দিচ্ছি। যা চলো আমরা খাই। আমরা সবাই মিলে এখন খেতে বসেছি। আর ওই যে দিদি আসেনি এখন, ভাত খাবি তো? ভাত খাবি? আমারও 2 মেয়ে। আমার 2টি ছেলে, আমার 1 ছেলে 1 মেয়ে। আমার 1 ছেলে। এই বছরে আমাদের প্রথম পাকা আম আমরা খাবো। কাঁচা আমের এই যে চাটনি, এখানে পাকা আম। যে আমরা এখন একটু রেডি হয়ে নিয়েছি, ওদের গ্রামটা ঘুরে বেড়াবো, ওই জন্য দেখতে এসেছি। গ্রামে এসেছি, গ্রামে না ঘুরলে তো একটু হবে না, ওই জন্য সবাই মিলে এখন যাচ্ছি একটু গ্রামে ঘুরতে। দারুণ। আচ্ছা আচ্ছা, চারিদিকে মাঠ, জঙ্গল, আর এইখানে শ্মশান। সূর্য অস্ত যাচ্ছে, এই যে সূর্য অস্ত যাচ্ছে, সূর্য ডুবুডুবু করছে। শ্মশান, ইলেকট্রিক চুল্লি, সবচেয়ে পবিত্র স্থান। সূর্যটা লাল হয়ে গেছে, সূর্যটা আবার অস্ত যাচ্ছে। চলো এখন পরে আসছি। মাঠ ঘাট দেখতে ভালোই লাগছে, কচি বিভিন্ন রকমের গাছ রয়েছে মাঠে। আর গ্রামের পরিবেশ তো দেখতে চারিদিক সবুজ আর সবুজ ঘেরা, এই মাথা থেকে ও মাথা পর্যন্ত সবুজ আর সবুজ। দেখো সব আমার বান্ধবীরা আগে আগে রয়েছে, আমরাও যাচ্ছি এখন গ্রামটা ঘুরতে। চলো যাই। হ্যাঁ, আমাকে চিনতে পারেনি, বীরেন ভট্টাচার্যের মেয়ে। ভালো আছো? এই নাড়া জল এটা না, এই তো নাড়া জল লেখা, নাড়া জল এক চক্র, নাড়া জল 1 চক্র। এই যে প্রাইমারি স্কুল এটা। যে দেখো গাছে জবা ফুল কি সুন্দর ফুটে আছে, গোলাপি জবা। এই এই যে দেখো বন্ধুরা,
কংসাবতী নদীর অবস্থা কিরকম, গোটাই শুকনো হয়ে গেছে, জল নাই কিছু। এই যে পোল, নদীর পোল, কিন্তু জল নেই নদী। দেখো ওই দিকটা, দেখো পুরো শুকনো হয়ে গেছে চারিদিকে, এই একটুও জল নেই, পুরো নদী শুকনো। এটা নাকি কংসাবতী নদী, বর্ষার সময় তখন জল থাকে, এখন জল নেই। কংসাবতী নদীতে ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছে। পাতাটা কি পাতা ছিল? বেলপাতা। এই যে কংসাবতী নদী, নদীর ওখানে শীতলা মন্দির, মন্দিরটা দারুণ। এই যে আমরা এখানে সব বসে আছি এখন। কংসাবতী নদীর ধারে একটা মন্দির রয়েছে সুন্দর, মা শীতলার মন্দির। আজ তোমাদেরকে মায়ের মূর্তিটা একটু দর্শন করিয়ে দিলাম। চলো তাহলে এবার আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি।